যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তুই নার্ভাস হবে গিলে আবেগ আবেগ আবেগের নার্ভাস হয়ে গেছি আবেগ চলো চলো কোনাই আরে তুমি বাই যাইম আবার কোনা যাইম কি কি এখন আরে চলো আই কেমনে কোন মুখে সাইরতিনের ঘর করার কথা আর বাইয়ারে কইতাম আই শামসুল হুদা সুহাইলের লগে প্রেম করে বিয়ে করছিলাম আর বাইয়া এই বেটার লগে বিয়ে দিতে চায় না অথচ সুহাইলের প্রেমে মাতাল ওই উতলা ওই তারে বিয়ে করছিলাম হেনি হেনি মাইতি সওয়ে রাঙ্গ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে চরম বিশ্বাস যদি না থাকতো তারা যদি আমাকে সত্যি সত্যি বিশ্বাস না করতো তাহলে কি আমি আমার চার বউরে নিয়ে সংসার করতে পারতাম না ভা এটা আমাদের একটু বুঝতে হইব বুঝতে পারছি তো যাই হোক এটা কিন্তু ভীষণ অন্যায় দিনের আলোর মতো সত্য পবিত্র সম্পর্কটা আপনার কাছে অন্যায় হয়ে গেল এটা কি কনাফা ন্যায় অন্যায় ভালো মন্দ যার যার ব্যক্তিগত বিষয়ের উপরে নির্ভর করে তাকে চিন্তার উপরে নির্ভর করে তো এইটা বুঝি এই যুগে এই সময়ে এটা ভয়াবহ অন্যায় কোনটা অন্যায় আপা কোনটা অন্যায় এটা আপনি বুঝতে পারতে আছেন না একটা লোক তার চারটা বউ হ্যাঁ আর আপনিও সুন্দর এটা মাইনা লইয়া সংসার করতেও আছেন হ্যাঁ এটা কোনো কথা মা এইটাই তো কথা আঙ্গ স্বামীরে আমরা পছন্দ করি হেতনও আঙ্গরে পছন্দ করে চাই হতো মিলিজিলি আমরা সংসারটা এনজয় করতে আছি আবার এটা কোনো সমস্যা নাই আপনি কি এখন কোনো সমস্যা নাই না কোনো সমস্যা তো নাই আপা আপনি এমন ভাবে কইতে আছেন মনে হয় যে আমরা 400 মিলি না যায় সম্পর্ক করতে আছি হেতার লগে না আমরা 400 মিলি স্বামীর সাথে যায় সম্পর্ক করতে আছি ষোলো নাজায়েজ আমি কোনো নাজায়েজ বিয়া করি এটা নিয়ে কথা কই আপনি আঙ্গমনে কষ্ট দিতে হারেন না আফা আমরা জায়েজ এবং হালাল 400 দিন সংসার করতেছি জায়েজ না না জায়েজ বুঝি না হারাম হালাল বুঝি না তো এইটা বুঝি এই সময়ে এইটা ভয়াবহ অন্যায় তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপা এগুলো বিয়া কইলে কোনোভাবেই এটা অন্যায় না এই কথা আপনি কইতে পারেন না আফা দেখেন আপা সৌদির মুক্তি বলছে সামর্থ্য থাকার পরও কেউ যদি একক স্ত্রীতে সন্তুষ্ট থাকে তাহলে সেটা হবে অন্যায় সেটা হবে পাপ আর আমার সামর্থ্য আছে এর জন্য আমি বহু বিবাহ করেছি এই জায়গায় কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না আচ্ছা আপা আমরা 400 দিন যদি একলগে সুখে থাকি খুশি থাকি আমনের সমস্যাটা কি হ্যাঁ আমরা তো ভালো আছি আই তো রীতিমতো প্রেম করে বিয়ে করছি আর এখনো আমরা হেতরে সমানভাবে ভালোবাসি ও একটা কথা কই হলো কোনো কথা না চল তুমি জিনিসটা বলতে আসছিস বোঝা লাগবে না এখানে কোনো বোঝাবুঝির কিছু নাই আনা দে আমি রাত্রে কিন্তু এখন বাংলা মাখায় 1 নম্বর ডাক খেলা এই যে আমার সাথে সুহেল ভাইয়া ভাইয়া আপনার রাত্রে নিয়ে আইছি কিন্তু আমি ভাইয়া আপনি আরে আয় তুই বেটাটা কোনো কাম করছিস নি এই যে আর বোনগারে বিয়ে করে লয়ে এলি তারপর কোনো যোগাযোগ নাই কোনো খবর নাই আমি মরে গেছি না বাঁচি আছি কোনো খবর নাই তোরা আসুক না নাই দুনিয়ার মধ্যে হেটাও জানি না তোরা আর কি করতাম ক আর বোনের তো কোনো খবর নাই হিজের হাজার হাজার লাখ লাখ বার ফোন দিছি হিজের নাম্বার বন্ধ হিজের ফোনে হয় না হিজের নাম্বার বন্ধ কি লইব এটাই তো বুঝি না আয় তো করে খুঁজছে এমন কেমন আমি গেছি কিন তোকে হয় না ভাই আপনি চলে আসছেন আসলে নার্ভাস হয়ে গেছিলাম নার্ভাস তুই নার্ভাস হবে গিলে আবেগ আবেগ আবেগের নার্ভাস হয়ে গেছি আবেগ চলো চলো কোনাই আরে তুমি বাই যাইম আবার কোনা যাইম কি কি এখন আরে চলো বাড়ি কোন গা ইজেনি বাড়ি জি 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 ভাইয়া জি জি ভাইয়া বাড়ি তো খারাপ ও মা নতুন মানুষ না কে গো হেতনে কে ভাইয়া আপনারা যে বলছিলাম না ইতিহাসের কথা সেই ইতিহাসের অংশ 4 বোনের 1 বোন ও হেতনে কে
তোমার বড় বোন নি? আপা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন নি? ভালো আছি। হাতে নে কে গো? আঙ্গো সোনিয়ার ভাইয়া। ও সোনিয়া আমার বড় ভাই নি। ভাই ভাই কে করেন? আন্নারে সালাম করেন কীর্তন? ও বুঝছি, আন্নে আরে লজ্জা দিতে আছেন কেন? আরে আর উচিত আপনারে সালাম করে, আপনি বড় বোন না? না কি যে কোন ভাই ভাই চল ঘরে চল আই ঘরে আইন ঘরে আইন। আচ্ছা আইন তোরা একবার। কে আইছে গো? হ্যাঁ? কে? কি আইছে? ভাইয়া আপনি মনে করেন তিনগা সোনিয়ার তিনগা বই। ভাইয়া ওই যে আসার সময় বলছিলাম না এরা তিনজন সেই ইতিহাসের অংশ। আর সেই হিসেবে সেটিরা তো আপনারও বই। তারপরে ধরেন যে ভাইয়া সোনিয়া এই বাড়িতে আসার পর থেকে এই তিনজনই হলো সোনিয়ার সঙ্গী। এবং ইতিহাসের এইটাই অন্যতম সত্য ঘটনা। অনামনে ধরিলাম যে ভাইয়া সোনিয়া এই তিনজনের সাথে দিন রাত 24 ঘন্টা আনন্দে আবেগে ফুর্তিতে ভালোবাসায় কাটিয়ে যায়। কথা সত্য ভাই। আর এই তিনজনের সাথে সোনিয়া কি সুখে আছে গো ভাইয়া। হেতেনে কে? ওমা কি গো চিনো নাই বুঝি? হাতে নে ভাইয়া ভাইয়া। ভাইয়া আপনারা তিনজনের ইতিহাসের অংশ। ভাইয়া নি। ভাইয়া আসসালামু আলাইকুম। আমনে কে কেনে ভাইয়া গো? এটা তো হেতেনে কইতেছে না। ও ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বয়েন না বয়েন খারারেছেন কি লাই? বয়েন ভাইয়া বয়েন। সোনিয়ার ভাইয়া মানে তো আঙ্গরও ভাইয়া। কি সৌভাগ্য আমার, আঙ্গ সোনিয়ার দুগা ননদ একে ননস। আপনারা ব্যাকে আর বোনের লাগে সুখী আছে উনি, আর কই জায়গান বরি গেছে। আর বোনগা বিয়ার হরকতে যে ভাই চলে আইছে, আর কোনো খবর নাই, কোনো যোগাযোগ নাই। অনাই বুঝছি কিল্লাই হিজা আর লাগে যোগাযোগ করানো। এত সুখে থাকলে কিত্তে ভাই লাগে যোগাযোগ করব। নাহলে হিজারে ফোন আয় নাই কিল্লাই, হিজা মনে ফোন নাম্বার চেঞ্জ করে লাইছে। আয় আপনাকে ঘর বাড়ি কিছু চিনি না, কত জায়গা কত ভাবে আপনার করে খুঁজছি। আজ যাই হাগলে বাড়ি গেছি যেন আয় আর বোনের খোঁজ খবর বাইর করি কমি। সোনিয়া কোনায় আর বোনগের কেন বলান না? আই সোনিয়ারে লইতেছি ভাইয়া আন্নে বয়েন বয়েন। আফা ভাইয়ারে শরবত দেন, আইও সোনিয়ারে রেডি করে লই আই। খাইও শরবত খাইতাম না। আমি বলুন এরে সুদিন না তুই অন্য খাড়া রেছিস কেন? তুই নারিয়েল গাছে উড়ি এক হে ডাব লয়ে গেছা। আমি একটা জিনিস খুব ভালোভাবে অনেকদিন খেয়াল করতেছি, আপনি ইতিহাসের মধ্যে খালি বাবার চালান। ইতিহাস কি বলে? ইতিহাস সবসময় বিদায়ের পক্ষে কথা বলে। হ্যাঁ, এই যে ফ্যাসিস্টের অ্যাসিস্ট এক সময় আমি ছিলাম, কিন্তু এখন তো আমি নয়। এই যে রাজাকার শব্দ, রাজাকার একটা দেশপ্রেমিক শব্দ, দিনে দিনে কালে কালে সেটা দেশ বিদ্রোহিতার দিকে চলে গেছে। কিন্তু না, এই ফ্যাসিস্ট একটা সময় আমি দেখবো যে এই রাষ্ট্রের অবকাঠামের মূলে আছে। আর প্রত্যেকটা ব্যক্তি ফ্যাসিস্ট হতে চাইতো, হ্যাঁ, কিন্তু সে সুযোগের অভাবে সে পেরে দেয় না। কিন্তু হ্যাঁ আপা, আপনি কথাটা বলেছেন ঠিক আছে, আমার বাহিনী আছে, আমি বাহিনীকে দিয়ে ডাবের ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করবেন না মিন্টু ভাই। তাহলে আসি, হ্যাঁ। নো ভয়, নো টেনশন। কি হইছে? খাইতে গছত কিল্লাই? জিনিসটা তোমারে বুঝাই কইলি তুমি আর কিছু বুঝন লাগতো না। তুই এন্তন যা, আই যাই কই। তোমার এখন বুঝতে হবে। তুমি যে সোনা মাল আর তোমার লগে আরেকটা ছেলে কি পাশা, এই তো নাম দিচ্ছি জাতীয় নাম ধনসা। এই সোনা আর ধনসা মিলে সকালের কাম বিকালে বলে দাও, দুপুরের কথা রাইতে বলে দাও। তোমার করে যা বুঝানোর এখনই বুঝাইতে হবে, বসতে হবে। রে আর মেজাজ কিন্তু এই যে হাসা হাসা খুব খারাপ আর কই দিলাম। তোমার মেজাজ কোনো কালে কি ঠান্ডা ছিল নাকি? নিজের চোখ দুটো দেখছো আয়নার সামনে কিরম সুগন্ধ চোখ। এর কারণ কি? কারণ তোমার হৃদয় হোক না, হৃদয় মরুভূমি, ওখানে খরপ্রতাপ শুষ্কতার চাষ হয়। হৃদয়ের প্রভাব প্রতিফলন সরাসরি তোমার চোখে গিয়ে পড়ছে। তোমার চোখে কোনো জল নেই, ওয়াটার নেই, নো ওয়াটার। এখন তোমাকে যেটা করতে হবে, অবশ্যই তোমাকে কাঁদতে হবে, কিন্তু সে কান্না তো সহজে আসবে না। তোমার চোখে দুটো খোঁচা মারলে রক্ত বের হবে, কিন্তু নো ওয়াটার ফল ইন ইউর আইজ। কারণ তোমার আবেগ নাই, তোমাকে কান্নাটা আনতে হবে, আবেগটা আনতে হবে। এই কান্নাটাই কিন্তু ভালোবাসা। তোরে তো আসলে সোবারন লাগবো রে। তোরে একেবারে কষাই সবাই দাঁত না হারালে তুই তো থানবি না। হ্যাঁ, এই কামটা তুমি আরো আগে করলেও পারতা, সুপার দিতে দাঁত ফলাইতা। তারপরে যদি কথাটা মনোযোগ দিয়ে তুমি শুনতা খুব ভালো লাগতো। ধরো আমার এখন চা খাইতে মনে চায়, এখানে ভালোবাসাটা কি? তো তোর ভালোবাসাকে চা খানি কেন? ওরে আল্লাহ রে, তুমি বুঝছো, তুমি বুঝছো, তোমার মাথায় জ্ঞান ওরে তোরে তো
এটা তোরে কিন্তু আজ জুতা লই হিডি হাসা সাইকেল তোর হাগে না কেন শ্বশুরে দিব দিও রে জুতা দিয়ে পিটাবার পরও জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি তো বুঝতে যাওয়ার কারণে মোর ভিতরে একটা আবেগ তৈরি হয়েছে, আবেগে তোমার জড়াই দিচ্ছি, ভালোবাসায় বুঝো না কা। আচ্ছা যাই হোক, তুমি একটা কাম করো, ওই 220টা টাকা দাও। টিয়া কিলে দিমু তোরে তোরে টিয়া কিলে দিমু এক টিয়া পয়সা তোর দিতে না তুই অনকে তো যাবেটা কইছি তুই এখন যা Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। গঙ্গা মাইয়া অঙ্ক বোঝে না। তোমার কি মনে হয় তোমাদের মেয়ে এমনি এটা আছে? নো, প্রশ্নই ওঠে না। তোমাকে আমি পোস্ট দেব, পদধারী নেত্রী হবে তুমি। মুই ভালোবাসার মৌলিক অধিকারের ভিতরে আনার জন্য একটা আন্দোলনে ডাক দিছি, সেই আন্দোলন কমিটিতে তোমাকে ফিমেল বিষয়ক অ্যাডভাইজার পোস্ট দেবো, একটি স্পেশাল ভাইটাল পোস্ট। এখন তোমাকে এই পদের জন্য আমাকে ধরো চা খাবো 10 টাকা, এক প্যাকেট রিগাল সিগারেট অত কমন 200 টাকা, 10 টাকা যোগ 200 টাকা সমান সমান 220 টাকা, 220 টাকা দিয়া ফেলা বুন্ডি না ভালো দাও শোনা দাও। তোরে তো আজকে আসলে একদম সারানো উচিত হইতো না তোরে তোরে আজকে হাসা হাসা জুতা লই কি লাই তো ছাটনা মাটনা বেকে তো ভাঙি নো, উপদেষ্টা পদের সাথে জুতার বাড়ি যায় না। তোমাকে তুমি ফিমেল বিষয়ক অ্যাডভাইজার পোস্ট দিছি, তুমি এটা রিসিভ করো, তুমি এটা ডিজার্ভ করো। এত তোরে আই দিয়ে আরে পটপটা ভাইরাল সুন্দরী, আসো আসো আসো, কট কট করে আসো আসো, কি হয়েছে এখানে আর তোমাকেই তো এখন বলবো কি হয়েছে। তোমার এত যোগ্যতা দক্ষতা নিয়ে তুমি কেন মাঠে ময়দানে পড়ে আছো? তুমি তার মতো নেত্রী হয়ে যাও, তাকে তো একটা পোস্ট দিয়ে দিচ্ছ অলরেডি, ফিমেল বিষয়ক অ্যাডভাইজার। আচ্ছা তোমারই কি পোস্ট? তুমি ও তোমাকে যেহেতু তুমি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক নিয়ে নাড়াচাড়া করো, তোমাকে আমি একটা আইটি বিষয়ক অ্যাডভাইজার পোস্ট দিয়ে দিলাম, তার উপরে রাখলাম তোমাকে, ঠিক আছে? এখন তাহলে করো ওই ভালো কথা, এই যে উপদেষ্টা গো মাতারি লিঙ্গ কি হবে? মাতারি কি বে তোমাদের বই পুস্তকের সাথে যোগাযোগ থাকলে তো লিঙ্গটা বুঝাইতে পারতাম। তুমি বুঝতে পারো, তুমি লেখাপড়া করো, লিঙ্গ কি জিনিস। মাতারি মহিলা, উপদেষ্টাদের মহিলা লিঙ্গ কি হবে বলো? এই গঙ্গাশ্রী কথা কোন না, তুমি পারো না? খালি টিকটক করে লাফাই লইবে, জানতে হবে না, জ্ঞান নিতে হবে না? অবশ্য আমি আমার নিজের জ্ঞান হাতটাই বুঝতে গেছি, উপদেষ্টারা তো কোনো সাধারণ জনগণ না, তারা অসাধারণ মানুষ। অসাধারণ মানুষের কোনো লিঙ্গ থাকে না, তারা সবাই লিঙ্গ ছাড়া। কি বলো? এখন তুমি দেবে 120 টাকা, সে দেবে 120 টাকা, 120 যোগ 120, দুজনে মিললা 220 টাকা দিতে হবে, কারণ তোমাদেরকে পদ দিছি। দাও টাকা দাও। আপনি শুরু করবেন না আমি শুরু করব দোনোজনে এক লগে শুরু করে দিই ঠ্যাঙ্গের হিলখান খোলেন আগে হলো না, একজন উপদেষ্টার কথা আর একজন উপদেষ্টা শুনতে হয়। উপদেশটা কেন 1 2 3 পাগল পাগল কিয়া হ হায় হায় অনেক কিতাম কি করবা আবার? বাই আইছে, বাইর লগে দেবা করবা, মেহমানদারি করবা। আমার পক্ষে বাইরে মুখ দেখানো সম্ভব না। তবা 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 কিয়া কও? আমনা ভাই আইছে তোমার, চলো। খালি ভাই না, এই দুনিয়া আমার ভাই ছাড়া আর কেউ নাই। আমার ভাইয়া খালি আমার জন্য আমার মুখের দিকে রেনি আজ পর্যন্ত বিয়েটা পর্যন্ত করে নাই। আমি এই ভাইয়ার মুখে চুনকালি মারি, এই সন্তান বেড়ারে বিয়ে করি তোমরা হতে হয়েছি। কান্দন থামাও, তোমার কষ্টতে আর কষ্ট কোন অংশে কম ন। আই আর বাপ মার মুখে চুনকালি দি বিয়ার আসতন ফলাই গেছিলাম, যার লগে হলাই গেছিলাম হেতার ঘরে বউ আসি হুনি হেতার মুখের উপর জুতা দিয়ে হিডাইছি। আর হিয়ার পরে এই সুহাইল আরে বাটপারি করি বিয়া করি লই আইছে। এক বউ আসি হুনি আই এই বেড়ারে বিয়া করি ন, আর অ নাই সার হতিনে সংসার করতেছি। এটা হচ্ছে আঙ্গ হোরা কপাল। কইছে থামো থামো, আঙ্গ কারো কষ্ট তো নেই, কারো কষ্ট কম না। সোনিয়া চোখ মুছে আয়ু। না হাই যাইতাম না, এই মুখ আর ভাইয়ারে দেখাইতাম না। এই কথা মুখের বাইরও করিও না। আয়ু চোখ মুছো। আই কেমনে কোন মুখে সাইরতিনের ঘর করার কথা আর ভাইয়ারে কইতাম? আই শামসুল হুদা সুহাইলের লগে প্রেম করে বিয়ে করছিলাম, আর ভাইয়া এই বেটার লগে বিয়ে দিতে চায় না। অথচ
সুহাইলের প্রেমে মাতাল হই উতলা হই তারে বিয়ে করছিলাম। আর এই মুখ আর বাইরের দেখাইতাম না। থামো, এই কথা আর মুখে আনিও না। মুসো, চোখটা মুসো, মুসো। হাসি না, হাস, হাস, হাস। আর লাস্ট নাম্বার লেখ 1 2 3। হয় সুখ, আল্লাহর রাস্তায় মাফ করো মিশুক, মাফ করে দাও আমারে। এই হাগল বাচ্চা হাগল হইছে কি? ওরে মিশুক, পাগলের বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা, যেমন চাহিয়া খাও। আল্লাহর রাস্তায় মারো না, কেন্দ্রই না, এমন কেন্দ্র এসে হাঙ্গা গায়। ওরে খোদা রে, কোকসার মধ্যে কয়েকটা পড়ছে, একশো মাথা মিশুক। আল্লাহ রে, দিন দিন তো তোর মাথা আরো বেশি খারাপ হয়ে যাইতেছে। এই রে বরিশাল্লা, তুই বাড়ি যাচ্ছিস না কিল্লাই? যা, তোর বাড়ি চলে যা, তোর বাপ মার কাছে চলে যা। তোমার এইসব কথা কইতে কইছি, যাও তুমি মনে চলে যাও। আগে মিশুকে, এদিকে এদিকে। তোমারে মই যাইতে কইছি না, তুমি যাওয়া শুরু হল কা? তো যাইতাম নাই। কি ফেনে যাবা? তুমি এটা পাগল না, পাগলের কথা যা, কাম তো উল্টা। তোমারে যাইতে কইছি মানে তুমি খাড়াই থাকবা, খিচ্ছা খাড়াই থাকবা। আচ্ছা খারাইলাম, অন তুই কি কবি ক ক শেষ কর। কথা তো একটাই গো, মুই তো একটা ভালোবাসার খনি হোল্ড করি, ভালোবাসার যন্ত্রণা মোর মধ্যে সামলাইতে পারতেছি না। আর এই ভালোবাসা সাপ্লাই দিতে না পারলে মুই বাঁচবো না। মিশুক, তোমারে বাঁচাও, তোমারে জানে মারি হেলাই না। একটু ভালোবাসা সাপ্লাই দিতে দাও মিশুক, মোরে মাইরো না, দয়া করে মাইরো না, মাইরো না মিশুক, মাইরো না। তোর মারলাম কতক্ষণে, কি কস না কস? মার তো দেও না, আমার তো শুরু হচ্ছিল। আল্লাহ না বলাল ততক্ষণে আমার শুরু হয়ে যেত। আচ্ছা মারবো না, মারবো না। তুই আল্লাহর হস্তে আর কোনোদিন আমারে ভালোবাসা সাপ্লাই দিতে আসবি না। আবার এই উদ্দাস চিন্তা ভাবনা। ভালোবাসা কি আগের জায়গায় আছে মিশুক? ভালোবাসাটা আমি টাইনের সামনে লইছি না। একবার যদি খালি মোর আন্দোলনটা খারাইয়া যায়, মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসা ঢুকামু। মানুষের মৌলিক অধিকার দুইটা, ভাত আর ভালোবাসা, ভাত আর ভালোবাসা মিশুক। তোর ভালোবাসার গোষ্ঠী কেলে যা। আই লাভ ইউ। আই লাভ ইউ কইতাম নি। ওকে, আই লাভ ইউ কইতে কইলি না, আই লাভ ইউ কইলাম। ওরে খোদা রে, দেখো দেই কি কাণ্ড। সুপার মার্কেটে আই লাভ ইউ কয়। কয় এই জিনিসটা তুমি জানতাম না। আমি তো আসলেই একটা পাগল, জাত পাগল। এইরকম একটা বিষয় মোর জ্ঞানই ছিল না। ওরে খোদা রে, তুমি যে মোর আজকে কত বড় একটা জ্ঞান দান করছো। থ্যাংক ইউ মিশুক, থ্যাংক ইউ। আচ্ছা, আই লাভ ইউ তো কইয়া ফেলেছো, আসো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা আই লাভ ইউ কইছো আমি শুক। আই লাভ ইউ কইছো, এখন তো আবে বুঝো না কা, মোর ভালোবাসার খনিতে লাগাম আছে। তোর জুতা দে হিরো লাগবে। না ফলে মইরা দাও মিশুক। 1 2 3। এ ভাই, বিন্দু ভাই, চলে আইছি ভাই, গেছি আর আইছি। তোর এতক্ষণ লাগছে কি লেগে? লাঠি মারি ডাপ্পাই নিয়ে চলে আইছি। ওরে বাবা, এই যে বিহারে তুই চলে আইছো, আর কোনো খবরই নাস না। তোরে কত ফোন দিছি, তোর মোবাইল বন্ধ। তুই নাম্বার আরেকটা নিছ, আর ফোন ধরস নাই বুঝছি। এই যে এই বাড়ির মধ্যে আইলাম, তুই একটা ননস আর দুগা ননদ হয়, আর ওরা ভুলে গেছ। কিন্তু আর ভাল লাগতে আছে, তুই সুখে আসো, এই বাড়ির মধ্যে শান্তিতে আসো, ব্যাকের ভালোবাসা, তুই খুব ভালো আছো। আর সব ভুলে গেছি কি আর কোনো কথা কইেন না ভাইয়া। ভাইয়া আরে মাফ করে দেন ভাইয়া, আই ভুল করছি ভাইয়া, মাফ করে দেন। আরে তুই মাফের কথা কিনলাই কস? তুই তো ভালো আছো, এই ব্যাকের লগে তুই বিলি ভালো আছো না, মাফ করতাম কিনলাই। আচ্ছা বয় বয়, এটা তো বুঝছি আন্নগো তিনজনের মধ্যে আন্ন বড়, কিন্তু এই দুজনের মধ্যে কেগা বড় এটা তো জানলাম না। আসলে সত্য কথা হইতেছে ভাইয়া, আমি হইলাম এই বাড়ির হইলো সাজ্জা, মানে 3 নম্বর। আর ওই যে স্নিগ্ধামণি হেতে হলো ব্যাকে ছোট।
আরে মাঝখান থেকে যে বই রইছে হেতে কিন্তু মাইজা জলি আর কি। কি আপু জলি আপা বুঝে আন্নাতে বড়, আরে হেতরি তো দেখতে আন্নাতে ছোট মনে হয়। ইতিহাসের এই অংশটা আপনি বলছেন নাই মঞ্জুর মিন্টু ভাইয়া? এই তুই চুপ থাকো ভাইয়া, চুপ। হ্যাঁ তুই চুপ হয়ে থাক, আমি কথা কইতেছি না। আসলে হচ্ছে কি ভাইয়া, এই যে আন্নার বোন সোনিয়া হেতনও কিন্তু আছে নিয়ার, মানে বড় আর সিনিয়র। তো বাস্তা খুলে ডান কি এখন? ইতিহাসের সত্য অধ্যায় তিনি উন্মোচন করতেছেন। ইন্টারিম যেটা গোপন করে রাখছিল তিনি সেটা জাতীয় সরকার হিসেবে সেটা উন্মোচিত করে দিচ্ছে। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার কই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি।